আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। দেশে করোনা টিকার নিবন্ধন করা যাবে ইমোতেও। প্রকল্প বাস্তবায়নে আইসিটি বিভাগের অগ্রগতি 88%। পুরো বিশ্বকেই অনলাইন শিক্ষায় বাধ্য করেছে করোনা, আঞ্চলিক সহযোগিতার তাগিদ। ভারতে দায়মুক্তি হারালো টুইটার। দ্বিতীয় প্রান্তিকে ফক্সকনের আয় বেড়েছে 20%। নভেম্বরে আসছে নকিয়ার ফ্ল্যাগশিপ এবং গেম থেকে কনসোলে মনোযোগ সরাচ্ছে আটারি। এবার পুরো খবর। দেশে করোনা টিকার নিবন্ধন করা যাবে ইমোতেও। দেশে করোনা টিকা নিবন্ধনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার। এজন্য তৈরি করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম সুরক্ষা অ্যাপ। এবার সুরক্ষা অ্যাপের পাশাপাশি করোনা টিকার নিবন্ধন করা যাবে মেসেজিং প্ল্যাটফর্ম ইমোর মাধ্যমেও। ইমো জানিয়েছে, তাদের অ্যাপে যোগ করা নতুন এই ফিচার টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে সরকারের লক্ষ্য পূরণের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। এই ফিচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের জন্য অনলাইন ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা হ্রাস করা। টিকা গ্রহণ করতে পারবেন এমন ব্যবহারকারীদের রিডাইরেকশনের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে ইমো। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে ও তারা যে হাসপাতালে টিকা গ্রহণ করতে ইচ্ছুক তা নির্বাচনে উদ্বুদ্ধ করবে। এরপর নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের SMS-এর মাধ্যমে টিকা গ্রহণের সময় এবং তারিখ জানিয়ে দেবে। এর আগে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদান বিষয়ে সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করোনা টিকার নিবন্ধন করা গেলে সাশ্রয়ী মূল্যে স্বল্প খরচে দ্রুততা নিশ্চিত করা সম্ভব হবে। সবাই মিলে যদি একসাথে আন্তরিকতার সাথে কাজ করা যায়, তাহলে কিভাবে সাশ্রয়ী মূল্যে এবং স্বল্প খরচে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততা নিশ্চিত করা সম্ভব ডিজিটাল প্ল্যাটফর্মে। কারো শারীরিকভাবে আসতে হচ্ছে না রেজিস্ট্রেশন করতে, এতে করে কিন্তু সংক্রমণের হারও কমেছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, করোনা টিকা নিবন্ধনের জন্য দেশে তৈরি সুরক্ষা.gov.bd প্ল্যাটফর্মটি বিশ্বের অনেক দেশের কাছেই প্রশংসা পেয়েছে। প্রকল্প বাস্তবায়নে আইসিটি বিভাগের অগ্রগতি 88%। বুধবার অনুষ্ঠিত হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের 2020-21 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভা। সভায় জানানো হয়, আইসিটি বিভাগের অধীন সংস্থা ও প্রকল্পগুলোর 30 জুন 2021 পর্যন্ত বরাদ্দের ভিত্তিতে আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় 88%। আর অর্থ অবমুক্তির ভিত্তিতে এই অগ্রগতি 98.49%। আইসিটি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলমের সভাপতিত্বে দেশীয় প্ল্যাটফর্ম বৈঠকে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকরা কাজের অগ্রগতি তুলে ধরেন। কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার তাগিদ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পুরো বিশ্বকেই অনলাইন শিক্ষায় বাধ্য করেছে করোনা, আঞ্চলিক সহযোগিতার তাগিদ। অতিমারী করোনায় সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা বদলে গেছে। প্রায় সকল দেশ অনলাইন শিক্ষার উপর নির্ভরশীল হতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে মঙ্গলবার সিম্পোজিয়ামে অনুষ্ঠিত হয় 3টি সেশন। এতে ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, চীন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে 12টি পেপার উপস্থাপন করা হয়। সিম্পোজিয়ামের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এ সময় এসডিজির লক্ষ্য পূরণে গুণগত মানের উচ্চশিক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। The higher education institutions of Bangladesh, as they have been making tremendous efforts to provide quality education and continue to help develop qualified, skilled, and technology-savvy human resources in the country in spite of many odds. The Higher Education Quality Enhancement Project is such a good initiative implementing by the University Grants Commission of Bangladesh. বক্তব্যে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান
অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। Change of workforce and cooperation in the field of global and regional politics, the expansion of regional collaboration in the field of education has also grown tremendously over the last 20 years. Most countries in the world now have become very conscious about the quality of education. Not only that, but also about the quality of higher education. This has happened because of the realization that the quality assurance in higher education alone can expedite the economic and social growth of a country. গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে নিজেদের অবস্থান তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের সকল দেশের সাথে ভালো নেটওয়ার্কিং তৈরি করে ফেলেছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এম্বাসিগুলো ভালো অবদান রাখছে। The whole world, because your ambassador and all of the people are working to develop the Bangladesh economy. So I'm sure that this embassy also can play a very good role to develop this networking among these private and public universities of the Bangladesh. And definitely, as you understood in our documentary, Daffodil International University, from the day one, we are trying to popularize and expanding our networking internationally. And you'll be happy to know that the Bangladesh, the first university, we already signed the Magna Carta. And at the same time, we are the only university in the Bangladesh who also work at the Asian Cooperation Dialogue to follow the Sustainable Development Goal by the UN. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য রাখেন সিম্পোজিয়াম চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডক্টর এ.কে.এম. ফজলুল হক। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। ভারতে দায়মুক্তি হারালো টুইটার। ভারতে অবাধ স্বাধীনতা হারালো মাইক্রোব্লগিং টুইটার। ফলে এখন থেকে ব্যবহারকারীদের কন্টেন্টের দায় নিতে হবে প্রতিষ্ঠানটিকেই। প্রতিষ্ঠানটি ভারতের নতুন আইটি নীতিমালা মানতে না পারার কারণে এমন রায় দিয়েছে ভারতীয় আদালত। এর আগে একাধিকবার টুইটারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর প্রশাসন। একাধিক বক্তৃতায় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে তুলোধনো করেন প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মূলত সাম্প্রতিক সময়ে আরোপিত কমপ্লায়েন্স অফিসার নিয়োগ নীতি না মানায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ তোলে নরেন্দ্র মোদী সরকার। নিউ দিল্লির উচ্চ আদালতে টুইটারের অসহযোগিতার ফলে আইটি আইনের একাধিক ধারার লঙ্ঘন হচ্ছে বলে নালিশ দেয় ভারতের আইটি মন্ত্রণালয়। এ দাবি ওঠার পরই টুইটার ভারতে ব্যবহারকারীদের কন্টেন্ট প্রশ্নে আইনি সুরক্ষা হারায়। গত 5 জুলাই আদালতের নথিতে বিষয়টি প্রকাশ করা হয়। তবে টুইটার এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছিল তারা সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে ফক্সকনের আয় বেড়েছে 20%। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন সংযোজনকারী প্রতিষ্ঠান ফক্সকনের আয় বেড়েছে 20%। গত 3 মাসে কোম্পানিটি সর্বমোট আয় করেছে $48.7 বিলিয়ন। চলমান করোনা ভাইরাস মহামারীতে ডিভাইসের চাহিদা বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। ফক্সকন শুধুমাত্র আইফোন সংযোজন করে এমন নয়, এটি গেমিং কনসোল এবং ইন্টারনেট সার্ভারও সংযোজন করে থাকে। মানুষ যতই বাড়িতে থাকছে ততই এসব প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে। ফক্সকনের দ্বিতীয় প্রান্তিকে আয় ব্যয়ের হিসাব থেকে দেখা গেছে অ্যাপলের আইফোন 12 বিক্রিতে শক্তিশালী অবস্থানে থাকায় ফক্সকনের আয় বেড়েছে। বিশ্বজুড়ে বিক্রিতে আইফোন 6 সিরিজকেও ছাড়িয়ে যেতে পারে আইফোন 12। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন 13 সিরিজ উন্মোচিত হতে পারে। বিশ্বব্যাপী সিলিকনের অপ্রতুলতা থাকা সত্ত্বেও অ্যাপল তাদের পরবর্তী ফোন তৈরিতে যাতে কোনো সংকট তৈরি না হয় সেটি নিশ্চিত করেছে। নভেম্বরে আসছে নোকিয়ার ফ্ল্যাগশিপ ফোন তৈরিতে বেশ ধকল পোহাতে হচ্ছে HMD গ্লোবালকে। বাজারে নোকিয়া 9 পিওরভিউ কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর নানা গুজব শোনা গেলেও আলোর মুখ দেখেনি কোম্পানিটির নতুন কোনো ফ্ল্যাগশিপ পণ্য। এমনকি এখনও কোনো গুজবও শোনা যায়নি। তবে আইটি হোম এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছরের 11 নভেম্বর চীনের বৃহৎ কেনাকাটার আয়োজন 11/11-এ দেশটিতে নতুন 5G ফ্ল্যাগশিপ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে HD গ্লোবাল। এবার আর গুজব নয়, স্বয়ং চীনে HMD পণ্য ব্যবস্থাপক ঝাং ইউচেংয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। ইউচেং অবশ্য ডিভাইসটির কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে ডিভাইসটি 9 সিরিজে নাও আসতে পারে। ধারণা করা হচ্ছে X সিরিজের স্মার্টফোন আনতে পারে কোম্পানিটি। তবে বাস্তবে কি ঘটবে সেটি জানতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। গেম থেকে কনসোলে মনোযোগ সরাচ্ছে আটারি। নতুন কৌশলের অংশ হিসেবে নিজেদের কিছু মোবাইল গেম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলিকন ভ্যালির প্রাচীনতম প্রতিষ্ঠান আটারি। ফ্রি টু প্লে মোবাইল গেম থেকে মনোযোগ সরিয়ে এখন নজর দিচ্ছে পিসি এবং
কনসোল টাইটেলে। বিক্রি করে দিতে যাচ্ছে রোলার কোস্টার টাইকুন স্টোরিজ, ক্রিস্টাল ক্যাসলস, ক্যাসলস অ্যান্ড ক্যাটাপুটস, নিনজা গলফ এবং আটারি কমব্যাট, ট্যাঙ্ক ফিউরির মতো গেমগুলো। আটারি বলছে জুলাইয়ের 1 তারিখে তাদের পরিচালক পর্ষদ নতুন এই পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। গোটা বিষয়টিতে মত দেওয়ার আগে আটারি গেমিং বিভাগের সম্পদ ও সম্ভাবনাও পর্যালোচনা করে দেখেছেন তারা। 1 মাসও হয়নি নিজেদের কনসোল আটারি ভিসি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যদিও নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এসেছে কনসোলটি। এটি একই সঙ্গে রেট্রো গেমিং যন্ত্র ও পিসি হিসেবে ব্যবহার করা যাবে। আটারি বলছে 200 গেম ও ফ্রাঞ্চাইজির পোর্টফোলিও তৈরি করা হবে ভিসি ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য। ধারণা করা হচ্ছে চলতি আর্থিক বছরে আসবে নতুন গেম। 2022 সালের 31 মার্চ শেষ হচ্ছে অর্থবছর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।